আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, বারংবার প্রত্যেকটা জায়গায় প্রজাগায় এই মা বাবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছে। অথচ আজকের সমাজে দেখা যায় মায়ের কদর সমাজের মধ্যে নাই, বাবার কদর সমাজের মধ্যে নাই। মাকে আর সন্তান সম্মান করে না, বাবাকে সন্তান সম্মান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অথচ তার ইবাদতের পরপরই এই মা বাবার ব্যাপারে এলান দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে ইয়া রাসূলুল্লাহ এই আমার বান্দা আপনার উম্মতের জন্য আমার প্রত্যাদেশ, আমার বান্দারা যেন আমার ইবাদতের পরে তাদের মা বাবার খেদমতের আঞ্জাম দেই, তাদের মা বাবাদের সাথে যেন সদ্ব্যবহার করে উত্তম আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক জায়গার মধ্যে মা বাবার সম্পর্কে বলে সীমাবদ্ধ রাখে নাই, পরের আয়াত আবার বলছে, আরেক সূরার মধ্যে আবার বলছে, বারংবার বলেছে। মাথায় রাখবেন আজকে যে নবীর মিলাদ চলছে, যে নবীর মওলিদ নবীর মাস শুরু হয়েছে 3 দিন আগ থেকে, ও মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনকে এই জমিনে প্রেরণ করেছেন অনেক কারণে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে মা বাবার কদর বাড়ানোর জন্য। জোরে বলে, আরো জোরে বলে। কারণ কি বলে? কারণ একটাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ধারাটামে আওয়ার আগে মা ছিল কিন্তু মায়ের কদর ছিল না, বাবা ছিল বাবার কদর ছিল না, মা নামে মাত্র মা ছিল। প্রকৃতপক্ষে মা বড় অসহায় ছিল। নাউজুবিল্লাহি মিন যালিকা, কেমন অবস্থা সেই সময় ছিল? বাবার ইন্তেকালের পরে সন্তান আপন মাকে বিয়ে করেছে, দাসদাসীর মতো কাটিয়েছি। ও মুসলমান, ও মুসলমান, শুধু তা নয়, এই মাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, পারিবারিক মর্যাদা ছিল না। এক কথায় নারী নামক যত জাত ছিল সমাজে তারা নামে মাত্র নারী ছিল। প্রকৃতপক্ষে তারা দাসদাসীর চেয়ে মারাত্মক ছিল। তারা ভোগ বিলাসের পণ্য সামগ্রীর মতো বেচা বিক্রি করা হতো তাদেরকে। ইচ্ছা করলে তাদেরকে রাখতো, নাইলে মারতো, ফেলে দিত, ছেড়ে দিত। বা অনেকে তো কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছে জাহেলিয়া জামানায়। ও মুসলমান, যেই জামানায় মাদের কোনো অস্তিত্ব ছিল না, রাহমাতুল লিল আলামিন জমিনে এসে মওলিদুন নবীর পরে ওই মাদেরকে তুলতে 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 এত উঁচু পর্যায়ে তুলেছেন, এক পর্যায়ে মাদেরকে মাদের সঠিক আসনটা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি ভাইরা, জবান ছেড়ে ওই নবীর প্রেমে দরুদ আমরা পাঠ করব, যেই নবীর ওসিলায় রাত হয়েছে, দিন হয়েছে, জমিন হয়েছে, আসমান হয়েছে, আমি হয়েছি, আপনি হয়েছেন। রব তাআলা ইরশাদ করছেন, লাউলা কালামা আযহারতুর রাবাবিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলছেন ভূমণ্ডলে নবমণ্ডলে যা আছে সব আমি আমার মাহবুবের সাদকায় বানিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। তো সেই রহমান বলছে
কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা যারা ঈমানওয়ালা আছো, সাল্লু পড়ো দরুদ আলাইহি আমার নবীর উপর, ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা সম্মানের সাথে আমার নবীকে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ আর সালামি দয়ার নবীকে দিতে চাই কি চাই না? আরো আসতে চাই কি চাই না? আরো আসতে চাই কি চাই না? আমি যারা আছে অনেকেই হয়তো প্রয়োজন সারতে গিয়েছে, প্রত্যেকের কদমে একটি নিবেদন মাথায় রাখবেন। আমরা আজকে ওই নবীর জন্য এসেছি যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের ময়দান আমরা পাড়ি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নবীর মাহফিল আজকে সবাই এসেছি যে নবীর সার্টিফাই ছাড়া, যেই নবীর অনুমতি ছাড়া, যেই নবীর শাফাআত ছাড়া, যেই নবীর স্টেটমেন্ট ছাড়া আমরা জান্নাতের সুঘ্রাণও পাবো না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আমরা সবাই চাই কি চাই না? আর আওয়াজে চাই কি চাই না? তাহলে মুহাম্মদে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মুহাব্বত রাজ পড়ি সালাতুন ইয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وأيضا بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ ورسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه অবশ্যই ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানাধীন 10 নং পদুয়া ইউনিয়নের অন্তর্গত নারিশা বর্তন ফরেস্টার একতা সংঘের ব্যবস্থাপনায় আজকের এই আজিম শান মিলাদ মাহফিলের উপস্থিত সম্মানিত অধ্যক্ষ, অত্র এলাকার প্রত্যেকের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নি জনতার প্রাণ স্পন্দন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরী বাদাজিল্লাহুল আলী, দিগরাজপুর মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রেজাদ কাদেরী বাদাজিল্লাহুল আলী, দিগরাজপুর মাহফিলের মাননীয় সভাপতি প্রবীণ আলেমে দ্বীন উস্তাজুল উলামা
হযরতুল হজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ নাঈমি মাদাজিলুল আলী সহ উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দ, বিশেষ করে অত্র মাহফিলে আগত সামিঈন নিজাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট মাসুম বাচ্চারা, খাসতান পর্দার মা বোনেরা, প্রত্যেককে আবার ইসলামী সম্ভাষণ তথা সালামি জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি শর্টকাট আলোচনায় প্রবেশের জন্য তাড়াহুড়ো করছি, যেহেতু দেখতে পাচ্ছি পরিবেশও তেমনটা ভালো না, বৃষ্টি বাদলের আশঙ্কা। কিন্তু একটা কথা হচ্ছে, আশেক তো আর ঝড় তুফান বৃষ্টি সুনামি সিডর এগুলাকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির ভয় আপনাদের অন্তরে থাকলে আপনারাও আসছেন না। মাহফিল কমিটিও এত ব্যাপক পরিসরে সাজাইতো না। তাইলে বোঝা গিয়েছে আশিক রাসূল যারা, এদের অন্তরে ভয় আছে আল্লাহর, আল্লাহ রাসূলের, বাকি আর কারো প্রতি তারা ভয় করে না বা পরোয়া করে না। যাই হোক, আসুন আজকের এই জলসা থেকে আমরা রব্বে কারীমের বারগাহে একবার কালিমাতুশ শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর পাক চরণে আবারও দরুদ পাঠ করি, পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি আল্লাহর এই জমিনে রহমানের পক্ষ থেকে যারা আগমন করেছেন, কোরআন যাদের ব্যাপারে অময় বাণী দিয়েছেন, যাদের প্রত্যেকটা হার সেকেন্ড মিনিট ঘন্টা দাম রাহে হকের পক্ষে তারা বিলীন করেছেন। এক কথায় আমরা এক বাক্যে যাদেরকে ওয়ালি আল্লাহ বলি, ওয়ালি আল্লাহ বলি, তাদেরকে স্মরণের পরে যাচ্ছি আমরা নির্ধারিত বিষয়ে। আজকে দুইটা বিষয়ে আমরা কথা বলবো। কথা বলেন কয় বিষয়? আওয়াজ বলেন কয় বিষয়? আমি মনে করি এই বিষয়গুলো আমাদের জন্য শোনাটা অনেকটা আবশ্যক। আমি ফরজ বলছি না, আবশ্যক। কেমন? যে দুটা বিষয় দিয়েছে সবগুলো আমাদের সাথে। একটা বিষয় হচ্ছে আদর্শ মা বাবা কাকে বলে, আদর্শ মা বাবা কারা। দুই নাম্বার বিষয় দিয়েছেন জান্নাতি নারী পুরুষ, তাদের নিদর্শন কি। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে বলে। তাইলে প্রথমটা দিয়ে আমরা শুরু করব। আজকে এই বিষয়গুলা নিয়ে সমাজে কথা না বলার কারণে আমাদের সন্তানগুলো আদর্শ হারা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কথা বলেন ঠিক কি না? যাদেরকে পড়ালেখা করানোর পরেও তারা মানুষের মতো মানুষ হতে পারছে না, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। দেখুন, এক নং বিষয়, আদর্শ মা বাবা কাকে বলে। আদর্শ মা বাবা কাকে বলে? বাবারা আমার, এক বাক্যে যদি আমি এই আদর্শ মা বাবা কাকে বলে উত্তরটা দেই, তাহলে উত্তর হবে এটা যে আদর্শ সন্তান যাদের রয়েছে তাদেরকে আদর্শ মা বাবা বলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তানকে আদর্শ শেখানোর আগে সেই আদর্শটা মা বাবার ভেতরে থাকতে হবে। আমি আলিফ একজনকে শেখালাম, শেখানোর জন্য আগে আলিফ শব্দটি, বাক্যটি বা বর্ণটি, অক্ষরটি আমাকে শিখতে হয়েছে। কথা বলেন ঠিক না? সন্তানকে আদর্শ দেওয়ার আগে ফার্স্ট অফ অল প্রথমেই যেটা দরকার সেটা মা বাবার ওই যে আদর্শ আপনি আপনার সন্তানকে শেখাবেন বা দিবেন বা দিচ্ছেন, সেই আদর্শটা আগে আপনার ভেতর আনতে হবে। আপনি যদি বারবার বলেন তুমি নামাজ পড়ো,
সন্তানকে বলছেন, বা তুমি সুদ খেও না, বা মদ খেও না, তুমি এইটা করিও না, ওইদিকে যেও না, সেদিকে আপনি যান, ওইটা আপনি করেন। আর সন্তানকে বললেন না করতে, তাহলে এটা কি হবে? বলেন না হবে? আজ না হয় কাল সন্তান আপনার দিকে আঙ্গুল উঠিয়ে বলবে আপনি তো এটা করেন, আমাকে কেন বারণ করছেন? কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সন্তানদের কি উপদেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা যারিয়াত, কোরআনের 51 নং সূরার মধ্যে 55 নং আয়াতে কারীমায় আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনকে উপদেশ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে শেখাও, একজন আরেকজনকে পরিচালিত করো সৎ পথে, একজন আরেকজনকে উপদেশ দাও, সঠিক পথের দিশা দাও। ও মুসলমান, সঠিক পথের দিশা দেওয়ার আগে আপনাকে সঠিক পথটা আগে বাছাই করতে হবে, আবিষ্কার করতে হবে, খুঁজে নিতে হবে। আপনি যদি পথটা পেয়ে যান তাহলে বলতে পারবেন ভাইজান ওই পথ দিয়ে যাবেন না, কেন? সেই পথ ভাঙা, সেই পথে কাটা আছে, সেই পথ দিয়ে গেলে আপনি পা পিছলে পড়তে পারেন। এজন্য আমি বলছি এই পথ দিয়ে আমি এসেছি, কিংবা এই পথটি আমার চিরচেনা জানা, আপনি এই পথ দিয়ে আসবেন, এটা আমি জানি। এই পথটা ক্লিয়ার, এই পথটা একদম পিওর। আল্লাহ বলেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথের পথিক, যারা আমার পথের পথিক, তারা তোমাদেরকে আমি আল্লাহর পথের দিশা দিবে। ও মুসলমান, ঈমানদারদের পক্ষ থেকে যখন সঠিক পথের নিদর্শন বা দিশা তোমাদের সামনে হাজির হয়ে যাবে, কিংবা ঈমানদাররা যখন তোমাদেরকে সঠিক পথকে রিপ্রেজেন্ট করবে, তখন তোমরা তাদের পথ আর মতকে অনুসরণ করো, আঁকড়ে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আদর্শ শেখানোর আগে নিজেকে আদর্শবান হওয়ার দরকার আছে না? আমার যারা আসতে বলেন আসলে নাই। কিছু আদর্শ মাত্র 20টা। ফার্স্ট টাইম আমি বলবো যে আদর্শগুলা আপন মা বাবা তাদের সন্তানদেরকে শেখাবে আদর্শ সন্তান হিসেবে গঠন করার জন্য। 1 নম্বর, আদর্শ সন্তান গঠন করার লক্ষ্যে ফার্স্ট টাইম যেটা দরকার সেটা মা বাবা উভয়জনকে আদর্শবান হতে হবে। মা বাবা উভয়জনকে, কথা বলে না, মা বাবা উভয়জনকে আদর্শবান হতে হবে। আমরা সবাই জানি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায় মা শিখিয়েছে, বাবা জীবনের যত বড় ঝড় তুফান শিডোর সুনামি আসুক সমস্যা নাই, তুমি সৎ পথ থেকে পিছপা হবা না, হটবা না, পিছনে যাবা না। কারণ ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন সমাগত হবে তখন মিথ্যা দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই জানি আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এখন আমরা বলি হুজুর আমার ছেলে আমার সাথে মিথ্যা কথা বলে, হুজুর আমার ছেলে কলেজে গিয়ে আমারে কয় আব্বা আমি কলেজে আসছি, অথবা আমার ছেলে কলেজের নাম দিই বই খাতা কলম ইত্যাদি ইত্যাদি ব্যাগ ভর্তি করে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই যে সিআরবিতে ঘুরে আমারে বলতেছে বাবা আমি চিটাগং কলেজে এখন ক্লাসে আছি, পরে ফোন দাও। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিনের মাথায় যখন কোন একজনের মাধ্যমে মারফতের মাধ্যমে যখন খবর পাইলেন যে তোমার ছেলে অমুকের মেয়েকে নিয়ে ঘুরতেছে সিআরবিতে, পতেঙ্গা সিবিসে, অথবা অমুক জায়গায় তমুক জায়গায় সমুক জায়গায়, এখন বাবা শুনে কষ্ট পেয়েছে না শান্তি পেয়েছে? তেরাতে শান্তি লাভ আল্লাহ রে মাতন না কেন লাই আরাম লাগ না কি আরাম লাই বেআরাম। বাবারা আমার, ওই সময় অনেকে সন্তানকে কন্ট্রোল করে এভাবে উপদেশ দেই, শাসন করে, তারপর যখন সন্তান কথা শুনতে চায় না তখন ইমাম সাহেব বা খতিব সাহেব বা হুজুর যিনি আছেন এলাকার ওনার কাছে গিয়ে দোয়া চাই, হুজুর আর আল্লাহ দোয়া করো কেয়া তার ফল্লাই দোয়া করি বান্দে, কারণ ইতার হতা ননের ইতা আল্লাহ মিথ্যা হতা হয়, একটু বড় করি ফরম না নাউজুবিল্লাহ। বাবার আমার, আমি বলবো আপনার ছেলে আপনার সাথে মিথ্যা বলে এটার পিছনে আপনি দায় কেন? কয় ছোট্ট অবস্থায় ছেলেকে তাগিদ দিতে পারেন নাই,
আপনিও বাবা, গৌসে আজমের বাবাও বাবা। আপনি মহিলা, আপনিও সন্তানের মা। গৌসে আজম আব্দুল কাদের জিলানীর মাও ছিলেন মা, গরিব নওয়াজের মাও ছিলেন মা, ইমাম গাজ্জালির মাও ছিলেন মা। তারা কেমন ছিল আর আপনি কেমন, একটু তারতম্য করুন। আগে যাই, তারা কেমন ছিল? তারা নিজ সন্তানদেরকে চুপ্ত অবস্থায় শিখিয়েছে, এ আমার সন্তান, তোর গলার উপর ছড়িয়েও যদি জ্বালানো হয় তারপর মিথ্যার আশ্রয় তুই নিবি না। তোরা যদি কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাইতে হয় তারপর তুই সৎপথ থেকে বিচ্যুত হবি না, পিছপা হবি না, হকের বাইরে যাবি না, মিথ্যার আশ্রয় নিবি না। আর আমাদের মায়েরা সন্তানদেরকে মিথ্যা কথা শিখিয়ে দেয়। যাদের বাবা বিদেশ ওই মা গোলা, যাদের স্বামী বিদেশ ওই মা গোলা সন্তানদেরকে শিখিয়ে দেয়, কয় তোর বাবারা ক টাকা ফুরাই গেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে, এই আমার সন্তান তোর বাবারে ফোন দেখো, টাকা শেষ। ভাই আম্মা কালকে পরশু না আব্বা 10,000 টাকা বাড়ছে, পয়সা শেষ হয়েছে, থাকলেও নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন মিথ্যা কথা শিখাচ্ছে সন্তানকে কে? আপন মা। আপন মা শিখাচ্ছে। আমাদের বাবারাও সেম। বাবারা যখন তাদের মোবাইলে কল আসে সন্তানকে দিয়ে দেয়, কয় তুই ক তোর বাবা বাইরে গেছে, ক বাবা বাইরে গেছি, রিসিভ করি ক। তো সন্তান মোবাইল রিসিভ করে কানে দিকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আব্বা বলতেছে আব্বা নাকি বাইরে গেছে। আব্বা বলতেছে আব্বা কোথায় গেছে? বাইরে গেছে। ধরাও খাইছে দুনিয়া তো মৌলা দরবারি, কথা ঠিক নেবে ঠিক, আরো অবস্থা বলেন না ঠিক কি না? তাহলে আমাদের সন্তানদেরকে মিথ্যা শিখাচ্ছে কারা? মা বাবারা। বলেন না কারা? জোরে জোরে কারা? বেয়াদবি শিখায়। কোন একজন ব্যক্তি যদি কারো সন্তানের প্রতি রাগান্বিত বা ক্রোধান্বিত বা ক্ষুব্ধ হয়ে বাবাকে গিয়ে বিচার দেয় যে তোমার ছেলে কালকে আমাকে এই কথা বলেছে, তোমার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তোমার ছেলে আমার সাথে সামনাসামনি হয়েছে, বিচার করো। তখন অনেক সময় আমাদের বাবারা সন্তানকে শাসন করার পরিবর্তে বরং সন্তানের বিরুদ্ধে বাবার কাছে যে নালিশ দিয়েছে তার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক নেবেন ঠিক। আবার বাড়ির গিয়ে মিটিং করতেছে, কই তোর বিরুদ্ধে অমুকে বিচার দিচ্ছে, কে বলতেছে? বাবা। বলে না কে বলতেছে? বাবা। কই তোরা আমি আজকে যাই বাবা না করে দিছি, আগামীতে তোর সাথে কিছু হলে ডাইরেক্ট মারি দিবি। নাউজুবিল্লাহ জুড়ে বলে। তাহলে সন্তানকে বেয়াদবি শিখাচ্ছে কে? সে কি স্কুল থেকে শিখছে, কলেজ থেকে শিখছে, মাদ্রাসা থেকে শিখছে, মক্তব থেকে শিখছে? মক্তবে যখন ছাত্রদেরকে পাঠায় আমরা আমাদের ছেলেদেরকে, হুজুর যখন বাচ্চারে পেটায় তখন আমরা গিয়ে হুজুরে পিটাই, ঠিক না বেঠে? বাচ্চারা হাই স্কুলে পাঠালেন, প্রাইমারি স্কুলে পাঠাইলেন, মাদ্রাসায় পাঠাইলেন, ভার্সিটিতে পাঠাইলেন। সন্তান আপনারটাকে মানুষ করার জন্য যেহেতু দিয়েছেন, মানুষ করতে গিয়ে শিক্ষক যখন শাসন করে ফেলেছে তখন আপনি বাবা সহ্য করতে পারেন নাই। কেন মারবে তুমি আমার সন্তানকে? শিক্ষকের সাথে গাঁট ধাক্কা ধাক্কি, কোলার দরাদরি আসলে নাই। তা আপনার সন্তান কি কোনোদিন মানুষ হবে? আপনার থেকে তো শিখছে। আপনি আজকে তার সামনে তার উস্তাদের কোলার করেছে, সে 1 মাস পরে আপনাকে আর লাগবে না সেই উস্তাদের কোলার করবে, ঠিক না বেঠে? আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারের পট পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সুযোগে আমাদের দেশের কিছু কুলাঙ্গার ছাত্র নামের বেয়াদব, যারা ছাত্র হয়ে শিক্ষকের গায়ে আঘাত করছে, মাথায়, আমি দেখতে পেরেছি একজন মাদ্রাসার প্রিন্সিপালকে এমন ভাবে মার দিচ্ছে তার ছাত্ররা মিলে। অসংখ্য এরকম ছাত্ররা মিলে প্রায় মাদ্রাসায় প্রধান শিক্ষক যিনি আছে, প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা ইউনিভার্সিটির বিসি, তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করছে। ভাই আপনি ছাত্র, আপনার বাবাও যদি কোনো ভুল করে বাবার বিচার করার দায়িত্ব আপনার নয়। কথা বলেন ঠিক কি না? আপনি আপনার বাবার বিচার করতে পারেন না। আর আজকের সমাজটা এমন হয়ে গিয়েছে, এমন হয়ে গিয়েছে, এমন আমরা বানিয়েছি আর কি, যে আজকে হক বলার মতো সমাজে মুষ্টিময় কয়েকজন ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক না?
অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করার মতো ব্যক্তির আজকে বড় অভাব। বিদায় সমাজটা আজকে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে। অমুসলমান এই জন্য সন্তানকে আদর্শ শিখানোর আগে মা বাবাকে আদর্শবান হতে হবে। 2 নাম্বার, সন্তানকে আদর্শবান বানানোর জন্য মা বাবাকে আল্লাহর দরবারে কান্নাকাটি রোনাজারি ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। যার দরুন আমরা দেখেছি কোরআন কারীমে আল্লাহর নবীরা আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, আমাকে নেককার সন্তান দান করো। দুনিয়াতে অনেক নবীর এই দোয়াটা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যেখানে নবী নূহ আলাইহিস সালাম থেকে একজন কেনান জাহান্নামের কীট হয়েছে, সেখান থেকে নবীরাও তারা প্রত্যেকে দোয়া করেছেন এইভাবে যে ও আল্লাহ আমাদেরকে একজন নেককার সন্তানের পিতা বানাও, আমাদের নসল দিয়ে তুমি নেককার সন্তানদেরকে পাঠাও। গৌসে আজমের বাবা হরদম হামেশা দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান আমার নসল দিয়ে তুমি দাও। দোয়া করতে 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 একদিন যখন গৌসে আজমের আব্বা আম্মা যখন বার্ধক্য উপনীত হয়ে যখন দুজন তাহাজ্জুদের নামাজটা শেষ করে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে বসে যখন দুজন হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রব তাআলা তোমার দরবারে ফরিয়াদ করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদেরকে একজন নেককার সন্তান দান করো। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। রাতের বেলা রাহমাতাল লিল আলামিন মদিনা ওয়ালা এসে ডিক্লার দিয়েছে, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান, ও আবু সালেহ আল্লাহ তোমাকে একজন নেককার সালেহ সন্তান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। তারা দোয়া করেছেন, তারা কবুলও হয়ে গিয়েছেন, তাদের নসল দিয়ে সূর্য সন্তানরা এসেছে। আজকে আমাদের নসল দিয়ে টুর সিটার বাটপারের আগমন হয়। কারণ কি কয়? কারণ আমাদের যে বাবাগুলো আছে, আমরা যারা আছি বাবা না আমক, দোয়া করতেও জানি না। দোয়া করলে কি করি? হাত উঠাই বলি, আল্লাহ আমার গাড়ি নাই গাড়ি দাও, বাড়ি নাই বাড়ি দাও, ওইটা নাই ইটা দাও, ওইটা নাই ওইটা দাও, টাকা দাও পয়সা দাও, ধন দাও দৌলত দাও, সম্মান দাও, ইজ্জত দাও, আবরু দাও, ওইটা দাও ওইটা দাও, এসব আমারে দিয়ে দাও। ঠিক নেবে? ঠিক। দোয়া আমরা এটাই করি, অথচ রাসূলুল্লাহ বলেছেন দোয়ার প্রারম্ভে আল্লাহর হামদ থাকতে হবে, আমি নবীর দরুদ থাকতে হবে। যে দোয়াতে আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর তাসবিহ নাই, আমি নবীর উপর দরুদ পাঠ করা হয় না। আল্লাহর কসম, ইবনে ওমরের বর্ণনা সেই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকবে। ওই দোয়াটা যদি মাওলায়ে কায়নাত পর্যন্ত পৌঁছাইতে চান, তাহলে দরুদ আপনাকে দোয়ার শেষে পড়তে হবে, প্রারম্ভে আল্লাহর হামদ সানা বাণী বর্ণনা করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই সিস্টেমে দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? চাই, কিন্তু মাথা বাসায় গিয়ে মনে থাকে না। আমাদেরকে বাসায় গিয়েও মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। বাবারা আমার, অমুসলমান, এজন্য 2 নম্বরে আমাদের সন্তানের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। হাদিসে পাকে এসেছে, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠানোর আগে সেটআপ করে রেখেছেন কে জান্নাতি আর কে জাহান্নামী। লম্বা হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। বাবারা আমার, মুসলিম শরীফ সহিহ মুসলিমের মধ্যে এসেছে বর্ণনাটি যে আল্লাহ নবী হযরত আদম সফিউল্লাহ কে আল্লাহ যখন বানাইলেন, আদম সফিউল্লাহর ডান দিকে যখন, ডান পৃষ্ঠের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত মোবারক বুলিয়ে দিলেন, আদমের কিছু সন্তান বের হয়ে গেল। আদম তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রব এরা কারা আমি জানতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আদম সফিউল্লাহ এরা তোমার সন্তান। আল্লাহ তো এরা কখন আসবে? কয় এরা কিয়ামতের আগ পর্যন্ত জমিনে আসবে। আল্লাহ এদের পরিচয় কি? কয় এরা জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখনো আদমের সন্তানরা দুনিয়াতে আসে নাই, কিন্তু আল্লাহ এক দলের জান্নাতের সার্টিফাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহর বাম পৃষ্ঠের মধ্যে হাত বুলাইলেন, একদল লোক বের হয়ে গেল। আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ এরা কারা? সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আদম এরা তোমার বাচ্চারা, এরা তোমার সন্তান। আল্লাহদের পরিচয় কয় এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এটার ব্যাখ্যায় আরেক হাদিসের মধ্যে এসেছে, ওই জান্নাতি যারা
তারা দুনিয়াতে আসার আগেও যদিও বা জান্নাতি হিসেবে সাব্যস্ত হয়েছে, প্রকৃতপক্ষেরা দুনিয়াতে এসে জান্নাতের আমলগুলাই করবে। কথা বলেন ঠিক কি না? আর যারা জাহান্নামী, এরা দুনিয়াতে এসে জাহান্নামের জন্য উপযুক্ত যে আমল দরকার সেগুলাই করবে। রাসূল অন্যান্য হাদিসে এভাবে বলেছেন যে কোন জান্নাতি ব্যক্তি যদি সারা জীবন নাফরমানিও করে, সারা জীবন যদি গুনাহ করে, অন্যায় করে, ইন্তেকালের আগে এমন একটি আমল সে করবে, সেটার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মাওলা জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কোন জাহান্নামী সারা জীবন সেজদা দিলেও দুনিয়া থেকে যাওয়ার আগে আগে এমন একটা করে ফেলবে যার দরুন সে জাহান্নাম, সে কি পাবে? জাহান্নাম পাবে। এমন একটা নাফরমানি করে ফেলবে যার দরুন সে জাহান্নামে যাবে। যাই হোক, তাহলে এগুলো আগ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। তো রাসূলুল্লাহ বলছেন এই হাদিসে, কোন সন্তান মায়ের পেটে আসার পরে মায়ের দোয়া সন্তানের জন্য কতটুকু কল্যাণকর দেখেন। কোন সন্তান যদি দুনিয়াতে আসার আগে আগে যখন 9টি মাস মায়ের পেটে থাকে, ওই সময়ে যদি মা তার সন্তানের জন্য একবার পুরো কোরআনকে খতম করতে পারে, কথা বলেন, একবার পুরো কোরআনটা যদি খতম করতে পারে, আর সেই পেটের সন্তানটা যদি বা জাহান্নামে হয়ে দুনিয়াতে আসবে, কিন্তু একটি বার কোরআন খতম করে যখন মা হাত উঠাইবে, আল্লাহ পাক মায়ের হাতের সাদকায় ওই সন্তানের নাম জাহান্নামের লিস্টি থেকে কেটে জান্নাতীদের লিস্টিভুক্ত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বাবারা আমার, 3 সন্তানদেরকে মিথ্যা গল্প না শোনানো। শিশুদেরকে আমরা বুক প্রেত চোখ ডাকাত ইত্যাদি ইত্যাদির কথা বলে ভয় দেখা, অথচ আমাদের সন্তানদেরকে ভয় দেখানো কথা কোনটা জানেন? আল্লাহ রাসূলের, যেটার ব্যাপারে খুদ কোরআনে এলান এসেছে যে তাকওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রব্বে কারীম কোরআনের 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় নয়, বারংবার যে কথা বলেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আমাদের সন্তানদেরকে সেই আল্লাহর ভয়ের শিক্ষা দেই না। ভূত আসবে, জিন আসবে, এইটা আসবে, ওইটা আসবে, পতন আসবে, হালুম আসবে, ওম আসবে, অমুক আসবে, ভুই আসবে, এগুলো আমরা সন্তানদেরকে এই কথাগুলা, এই মিথ্যা গল্প গুজব বানানো কাহিনীগুলা শোনাই, সন্তানদেরকে ভয় দেখাই। কথা বলেন ঠিক কি না? অথচ কোরআন বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয়ের শিক্ষা দাও, আল্লাহর ভয়ের শিক্ষা দাও। কারণ আপনি যদি আপনার সন্তানটাকে মাওলার কাছে দামি বানাইতে চান, তাহলে আপনাকে একটা জিনিস সন্তানকে শেখাইতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কারণ কি? কারণ একটাই, দুনিয়ার কাছে টাকাওয়ালার দাম আছে, পয়সাওয়ালার দাম আছে। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার কাছে টাকাওয়ালার দাম নাই, পয়সাওয়ালার দাম নাই, আমার কাছে ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ব্যারিস্টার, লয়ার, অ্যাডভোকেট এগুলোর দাম নাই। আমার কাছে কার দাম আছে তোমরা জানোনি? বলে জেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে সেই দামি যার অন্তরে আমি আছি, যার অন্তরে আমার ভয়টা আছে, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আমি খোদার প্রীতি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আমি নবী, আমার নবীর ভয় আছে, আমার নবীর মহব্বত আছে, নবীর ইনকিয়াদ আছে, যার অন্তরে নবীর তাজিম আছে। এক কথাই, যার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূল আছে, তাকওয়া আছে, তিনার দাম আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে মা বাবাগুলা সন্তানদেরকে এই শিক্ষা দেয় না। সন্তানদেরকে শিক্ষা দিবেন ঠিক আছে, কিন্তু সন্তানদেরকে একদম পাবলিক প্লেসে বিভিন্ন মানুষের সামনে সন্তানদেরকে অপদস্থ করবেন না, পর্যদস্ত করবেন না। তাদেরকে শেখাবেন, ডাক দিবেন। ডাক দিতে গিয়ে মানুষের সামনে সন্তানদেরকে হেয় প্রতিপন্ন করবেন না। আমরা এই জিনিসটা কিন্তু সমাজে বেশি। আমরা কি করি? কারো একটা ট্যালেন্ট ছাত্রের সামনে যখন আমরা আমাদের ছেলেকে নিয়ে হাজির হই, তখন আমরা বলি, তুই একটা ছেলে হইলি, ও দেখ এইটা করছে, ওইটা করছে, জিপিএ 5 পাইছে, এটা পাইছে, ওইটা পাইছে, তুই তো কিছু পাস না, তুই একটা কাজের ছেলে হইলি। আমরা হেয় প্রতিপন্ন করি আমাদের সন্তানদেরকে। না, এটা করা যাবে না, এটা করা যাবে না।
ইভেন কি এগুলা তো না পারলে আরেক দল মা বাবা আছে, সন্তান সফলতা পাওয়ার পরও যারা সন্তানদেরকে মাথায়ও হাত বোলায় না, দোয়াও করে না, বাহবাও দেয় না, সামনেও আগায় দেয় না, তখনও সন্তানদের বিরুদ্ধে কথা বলে। সন্তান যখন বলে আব্বা আমি জিপিএ 5 পাইছি, জিপিএ 5 এটা একটা গ্রেড হইল নি, অমুকের ফুলাস গোল্ডেন এভারেজ পাইছি, তুই মাত্র জিপিএ 5 পাই। সেই সময় বাবার উচিত কি ছিল? সেই সময় বাবার উচিত ছিল সন্তানকে মাথায় হাত বুলি, গায়ে হাত বুলি, বুকে লাগিয়ে এই কথা বলা যে আমার সন্তান, তুই আমার বেটা, তুই আমার চেহারাকে সমাজে রওনক করেছস, সুতরাং আমি তোর জন্য দোয়া করি, এই দোয়া করছি আগামীতে যেন এর চেয়ে আরো ভালো কিছু আমাকে, আমার পরিবারকে এবং পুরো জাতিকে যেন তুই দিতে পারিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলা বলে না, এগুলা বলেন, এগুলা কোথায় বলে? ওই মাদ্রাসার টিচাররা বলে। আগামী তার ফোনতে আরো ভালো করিব, মাদ্রাসার টিচার হলো কিন্তু মা বাবা বলে হয়তো অমুকের ফাদা তত বড় বড় 2 নম্বর বেশ পাই, অমুকের ফা বলে রোল একই, তুই 3 কর, তুই একই না ফাললি বাবা। একটা এখানে 2টা নাফরমানি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সন্তান যে ভালো রেজাল্টটা করেছে সেটা আল্লাহ পাকের দান, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পেয়ে উচিত ছিল সন্তানকে নিয়ে জামাত সহকারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দরবারে শুকরগুজার করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন আমি গুনাহগার, আমি আমার লাইফের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার আব্বু আমাকে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করেছিল দাখিল পরীক্ষার আগে অনেক হুমকি দামকি আব্বু দিয়েছিল আমাকে। কেন দিয়েছে? আমার রেজাল্টটা ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এক পর্যায়ে রেজাল্টের দিন আসলো, আব্বুর মাথায় তখন শুধু একটা চিন্তা, আমার রেজাল্ট নিয়ে, আমার ছেলে কি পাচ্ছে। আমার মাদ্রাসা থেকে যখন আমাদের আরবি প্রভাষক আবু তসিম মোহাম্মদ মুসা হুজুর ফোন দিয়ে যখন বললেন যে হুজুর আমার টিচার কিন্তু আবার আমার আব্বুর ছাত্র, আমার উস্তাদ আমার আব্বুর ছাত্র, উনি কক্সবাজার তৈবিয়াতে আরবি প্রভাষক হিসেবে বর্তমানেও আছে। তো উনি যখন আমার আব্বুকে ফোন দিয়ে বললেন যে হুজুর আপনার ছেলে জিপিএ 5 পেয়েছে আলহামদুলিল্লাহ, তখন আব্বু চিৎকার মেরে আমাকে বুকে নিয়েছে। আব্বু এদিক দিয়ে কাঁদছে, এদিক দিয়ে আমি কেঁদেছি। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বাবা ছেলে মিলে আল্লাহর দরবারে শুকরের সিজদা দিয়েছি। জোরে বলেন। দাখিলটা মনে আছে, কারণ দাখিলে আমি আমার বাবার সাথে ছিলাম রেজাল্টের সেই সময়টা, সেই ঘন্টাতে। এরপর তো আমাদের তারা বেড়ে গিয়েছে, আমরা এক এক দিন এক এক জায়গায়। বাবারা দেখুন, এই জিনিসটা থাকতে হবে, এই জিনিসটা থাকতে হবে। বাবা সন্তান একসাথে মিলে দোয়া করতে হবে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, তিনি তার সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে দোয়া করেছিলেন খানায়ে কাবা নির্মাণের পরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সন্তানকে সফলতা দেওয়ার পিছনে মা বাবার দোয়া, বাবা ছেলে মিলে আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে ফেলে তাহলে মানুষের সামনে সন্তানকে পর্যদস্ত করা যাবে না, ইনসাল্ট করা যাবে না। শাসন করবেন বাতের টেবিলে নয়, মানুষের সামনে নয়, দৃষ্টির আড়ালে, মানুষের অগোচরে, রুমের ভিতর প্রবেশ করে, ঘরের মধ্যে যারা আছে বাদবাকি তাদের সামনেও না। সন্তানকে একাকী একটা আলাদা রুমে প্রবেশ করিয়ে যা ইচ্ছা বকাবকি করুন, যেমন চাই শিখান, শাসন করবেন। ওভাবে আড়ালে চক্ষুর অন্তরালে যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন, সে 100% মেনে নিতে বাধ্য। আর যদি তাকে সমাজের সবার সামনে যদি চোখে আঙ্গুল দিয়ে আপনি তাকে শিক্ষার উদ্দেশ্যে বললেও সে গ্রহণ করবে? বলে না গ্রহণ করবে না। বাস না, সন্তানের সামনে অপ্রীতিকর কোন শব্দ মা বাবা ইউজ করতে পারবে? কিন্তু আমাদের সচরাচর আমাদের সমাজ আমরা দেখি মা বাবা গুলা সন্তানের সামনে বড় আওয়াজে গালি দেয় একজন আরেকজন। অনেক সময় মা বাবাকে দেয়, আবার অনেক সময় বাবা মাকে দেয়।
অনেক সময় চাচা বাবা ঝগড়াঝাটি লেগেছে, বাস একজন আরেকজনের দিয়ে শুরু। এগুলো আমাদের সন্তানরা শিখছে, এগুলো আমাদের সন্তানরা শিখছে। অমুসলমান আওয়াজ, আমাদের সংযত যত নিচু করে রাখা যায় রাখতে হবে সন্তানের সামনে। সন্তান যদি না থাকে তাইলে এটা ভিন্ন কথা। সন্তানের সামনে আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে একদম বরাবর আমাদের ব্রেনকে এমন ভাবে রাখতে হবে যাতে বলে আমাদের মুখ ফসকে কোনো একটা মারাত্মক শব্দ বের না হয়। কারণ বলে আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন, আপনার আমার সন্তানরা সেটাই শিখছে। কারণ মা বাবাই হচ্ছে সন্তানের প্রথম অভিভাবক এবং শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের, উনি রিকশাওয়ালা হোক, ওনাকে উনি ওনার সন্তানকে স্কুলে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু রিকশাওয়ালার ছেলেরও প্রথম শিক্ষক স্কুলের গোলা নয়, ওনার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? কারণ এর প্রথম ওনাদের মা বাবাদের থেকে শিখেছে। এখন তো আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, গালিগালাজে ভরপুর হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রামে গালি না দিলে আমাদের পেটের ভাত হজম হয়, ঠিক দেবে ঠিক। গালিগালাজ না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এজন্য মুসলমান গালিগালাজ বা অপ্রীতিকর শব্দ সন্তানের সামনে ব্যবহার করা যাবে না। 6 নাম সন্তান, যেটা আমরা একটু আগে রিপিট করেছি, 4 নং অপশনের ভিত্তিতে সন্তানের কোন ক্ষেত্রে ভুল হলেও মা বাবাকে চুপি সারে সেটা সহ্য করে নিতে হবে। কারণ সন্তানের কল্যাণার্থে, সন্তানের কল্যাণার্থে। হ্যাঁ, তো আমি কি ডাক দিব না? দিবেন, ডাক দেওয়ার মতো পরিবেশে গিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস আমাদের সবার ভিতর আছে, যেটা শয়তান আমাদের ভিতর সেটআপ করে রেখেছে, সেটার নাম জেদ। সেই জেদের কারণে আমরা বারবার ভুল করছি, ভুল করার পর আবার ভুল করি, আবার ভুল করার পর আবার ভুল করি। তো এই জন্য এই জিনিসগুলো আমার বাবাকে মাথায় রাখতে হবে। 7 সন্তানের সাথে আমরা যখন একাধিক সন্তানের মালিক হয়ে যাব, আমাদের প্রত্যেকের ঘরে 4টা 5টা 3টা বাচ্চা, বেশ কম, যিনি কম নিচ্ছে তিনি তো 2টা নিচ্ছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সমতার জিনিসটা আমাদের সমতা বিধান করতে হবে, আমাদেরকে সমতা বজায় রাখতে হবে। এখন দেখা যায় আমাদের সমাজে একটা সিস্টেম এভাবে যে ছেলে বা মেয়ে যেটা সুন্দর তাই সেই আদর বেশি পায়, আর যেটা কালো তারে কেউ শোনাও দেয়, তারে কেউ বুকে জড়াই দেয় না। ও মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইনাম দিয়েছে সন্তানদেরকে সমতা, একদম সমান সমান ভাবে আদর করো। ও মুসলমান, এমন যেন না হই একটা সন্তানকে আমি বাবা হিসেবে বেশি ভালোবাসলাম আর একটাকে ভালোবাসলাম না। যেটা ইয়ামে জাহেলিয়ার মধ্যে ছিল, আইয়ামে জাহেলিয়াতে তারা ডিভাইড করে ফেলতো। কোন কারো ঘরের মধ্যে যদি মেয়ের সন্তান জন্ম নেয় বা কোন বাবা যদি মেয়ের সন্তান জন্ম দেয়, সেই বাবাকে হতভাগা মনে করা হতো, দুর্ভাগা মনে করা হতো, তাকে সমাজের জন্য বোঝা মনে করা হতো, তাকে অপরদুস্ত করা হতো, তাকে কটুকতার শোনাইতো। মানুষেরা তার দিকে চোখ বাঁকা করে দেখতো। আর ছেলে সন্তান যদি কারো বাসায় আসতো বা কারো ঘরে যদি ছেলে সন্তানের আগমন হতো, তাহলে এলাকা এলাকা মিষ্টি বিতরণ, এলাকা এলাকা। আর মেয়ে সন্তান হইলে জীবন্ত দাফন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো জীবন্ত দাফন কেন করতো? কয় ওই তারা সমতা বিধান করতে পারতো না, তারা সন্তানদেরকে সমান চোখে দেখতে পারতো না, ছেলেদেরকে একদম উঁচা চোখে দেখতো আর মেয়েদেরকে একদম নিচু চোখে দেখতো। যার দরুন মেয়ে হলে তারা কল্যাণকর মনে করে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, আর ছেলে হলে এলাকায় এলাকায় খবর দিত, ডুল পাড়াইতো, ডাকডুল বাজায়, মিষ্টি বিতরণ করতো। একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জাহেলি যুগের সিস্টেমটা বর্তমান কিছু কিছু ঘরে বর্তমানে এখনো আছে, যে কোন বউয়ের ঘরে যদি একাধিক মেয়ে চলে আসে, তাহলে অনেক সময় শাশুড় শাশুড়ি ওই বউকে হতভাগা মনে করছে। আছে না নাই? হতেই বগ্য বউ আন্ডি দিন আর 3 নমে ফবি এই আইসো কোমর তো কে না পারে মনদ নাই সমর তো মনি বেবি আর আল্লাহ নাম নাউজুবিল্লাহ বড় বড় ছেলে মেয়ে দেখে আওয়াজ আরো জোরে, ছেলে মেয়ে দেখে, সন্তান দেখে। ছেলেকে ছেলে বানায় পাঠায় কি, মেয়েকে মেয়ে বানায় পাঠায় কি? এখানে স্বামী স্ত্রীর কোনো হাত আছে? বলেন বলেন, স্বামী স্ত্রীর কোনো হাত আছে? নাই। তো
যতটুকু হাদিসে পাকে পেয়েছি ততটুকুই বলবো। রাসূলুল্লাহর কাছে যখন জিজ্ঞেস করা হলো ছেলে মেয়ে মা বাবার মতো হয় কেন, এখানে মা বাবার মতো হওয়ার কথা এসেছে। রাসূলুল্লাহ উত্তরে বলেছেন যে স্বামী স্ত্রী যখন বাতি করবে, স্বামী স্ত্রী যখন মিলন করবে, মিলনের সময় স্ত্রী যদি আগে বীর্যপাত হয় বেয়াদবি মাফ করবেন, তাহলে ওই আগত সন্তানটা স্ত্রীর মতো অর্থাৎ মায়ের মতো হবে। আর বাবার যদি আগে বীর্যপাত হয় বেয়াদবি মাফ করবেন, তাহলে সেই আগত সন্তানটি বাবার মতো হবে। হাদিসে পাকে এতটুকু এসেছে, এখানে বলা হয় না যে ছেলে মেয়ে হবে কিংবা অমুক অমুক হবে কিংবা ছেলে হবে কিংবা মেয়ে হবে, এই কথা বলা হয় নাই। বলা হয়েছে ছেলে মেয়ে মা বাবার অভ্যাসটা কিভাবে পাবে, কিভাবে ছেলে মেয়ে মায়ের মতো হবে, বাবার মতো হবে, এই জিনিসের ব্যাপারে। বাফো কথা কম না, বাফো ফুয়ায়ো নাতিও বেনামাজ। আমাদের সন্তানগুলা কিন্তু জন্মসূত্রে বেনামাজি নয়। বেশ কম প্রত্যেক ঘরে মারা একটু ধর্মের প্রতি আকৃষ্ট বেশি। মায়েরা যখন নামাজ পড়ে সন্তানরাও নামাজি হয়। তো সন্তানরা যখন বড় হওয়ার পর বাবাকে চাচাকে আবদার করে, সন্তান যখন বড় হওয়ার পর বাবাকে চাচাকে আবদার করে যে আব্বা আমাকে একটু মসজিদে নিয়ে যাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। দেখা যায় আমাদের বাবাগুলা সন্তানদেরকে সেই সময় মসজিদে নিয়ে যায় না কেন? বাবারা বলে তুই মসজিদে গেলে উল্টা পাল্টা কোন একটা করলে মানুষ আমাকে মন্দ কথা বলবে, বলে আসে না নাই, বলেন না আসে না নাই। তো সন্তান অনেক সময় কান্নাকাটি করে মসজিদে যাওয়ার জন্য, বাবা নিয়ে যায় না ছোট অবস্থায়। বাবা নিয়ে না যাইতে না যাইতে সেই সন্তান ইসলাম থেকে নামাজ থেকে এমন গাফেল হয়ে গিয়েছে, পরবর্তীতে সে যখন বালেগ হয়ে বড় হয়ে গিয়েছে, বাবা যখন তাকে নামাজ পড়ার জন্য বলছে, সন্তান এবার আর মসজিদমুখী হচ্ছে না, যাচ্ছে না। কারণ কি? কারণ আপনি দায়, আমি দায়। ওই যে আপনার আমার সন্তান যখন ছোট্ট অবস্থায় আমার আপনার সাথে মসজিদমুখী হতে চেয়েছে, আমি আপনি তখন যদি নিয়ে যাইতে পারতাম, তাহলে আজকে আমার আপনার সন্তানকে নামাজের জন্য আপনাকে আমাকে বলা লাগতো না। তারা আমাদের ওই দেখানো পথ রীতি নীতি পদ্ধতি অনুসরণ করে আমরা না বললেও আজকে তারা মসজিদে ছুটে যাইতো। তো বোঝা গিয়েছে তারা যেদিন যাইতে চেয়েছে সেদিন আমরা তাদের পত্রুক্ত করে দিয়েছি। আজকে যখন আমরা তাদেরকে নিতে চাচ্ছি তখন তারা যাচ্ছে না। কথা বলেন ঠিক নেবে। এজন্য সন্তানদেরকে 10 বছর থেকে নামাজের জন্য বিদুপ বাবারে ছাড়া নয় না। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তানের বিছানা আলাদা করতে হবে। সন্তান তার মা বাবার সাথে রাখা যাবে না। 10 বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে সন্তানের সামনে দাম্পত্য বিষয় কোনো কথা তাদের মার বাবা উভয়ে বলতে পারবে না। এখন আমাদের মা বাবার গুলার গালের মধ্যে আটটা ফাট্টা নাই, কোন জবানের মধ্যে তাসির নাই, মুখ দিয়ে যা আসছে খানুনের কি মায়ুনের না ভয়ায়ুনের আর ওরি দাহার মতটা হে আরা বউ জামাই যে এত রাতের গড়ি মাটির এই বিয়া পারি না। আর ওরি না আর আজকাল বউজির এই শরম মান নাই, লাজ লজ্জাই আর নাই। পাশে আর ফয় না সিকরা হনুনের নি আর হতা হল দিন। আমাদের মা বাবার এই জিনিসগুলা মাথায় রাখে না। সমাজটা আজকে বেরিয়া হয়ে গিয়েছে, কোন প্রকার বাস বিচার ছাড়া হয়ে গিয়েছে। আসুন আমরা চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারি কি পারি না? কথা বলেন না, পারি কি পারি না? পারি। একটি শর্ত, আমাদের সুন্দর সুস্থ একটি মন মানসিকতার প্রয়োজন। আমরা যদি আমাদের ব্রেইনটাকে পরিবর্তন করতে পারি, মেমোরিটাকে যদি ইসলামী মাইন্ডের করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ হবে ওই সমাজ যেই সমাজের স্বপ্ন নিয়ে, যেই সমাজ বেরিনমানের স্বপ্ন নিয়ে রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে এই মাসে জমিনে প্রথম কদম দিয়েছিল। কথা বলেন ঠিক। কিন্তু আজকে আমরা সেই মেমোরিটা, সেই মাইন্ডসেটটা এখনো আমাদের ভিতরে সেট আপ করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে পারার তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের সমাজে বর্তমানে একটা জিনিস বেশি বেড়ে গিয়েছে, যে মা গুলো আছে
তারা সন্তানের সামনে একদম টাইট ফিট জামা পরিধান করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে না। কারণ আপনি মা যদি টাইট ফিট জামা পরিধান করেন, তাহলে আপনার মেয়ে আপনার থেকে এটাই শিখবে, ঠিক কি না? আপনার মেয়ে আপনার থেকে ওইটা শিখবে যেটা আপনি শিখাবেন, যেটা আপনি তাদের সামনে করবেন। মাথায় রাখবেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায়? কথা বলেন না। কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। এজন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাবারা আমার, বারণ সন্তানদের সামনে কোন অশ্লীল নোংরা ছবি কিংবা ভিডিও, বর্তমানে মোবাইলের যুগ চলছে, দেখা যাবে না এগুলা। কেন? কারণ আমরা বর্তমান সমাজে যেটা ফিল করছি, 3 বছরের ফুলাও টিকটক শিবে আছে না? 3 বছরের ফুলারও টিকটক অ্যাকাউন্ট আছে। আর আমাদের দেশে যেগুলা মা, সেগুলো তো মা না, এক একটা অভিশাপ হয়ে গিয়েছে। 24 ঘন্টা ওই ফানে শুন লাগানোর মতো মোবাইলে টিকটক তুলে আর তুলে একটার পর একটা ভিডিও দেখে আসে না। এদিকে জোহর আসর মাগরিব এসা চলে যাচ্ছে, কোনো খবর নাই। স্বামী আসি বারান্দায় বসে আছে, স্ত্রী গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনি কি আসছেন, বাসি আছেন না মরি গেছেন? ও রুমে ঢুকার সাথে সাথে বললো, কয় টাকা আছে দিয়ে দেন। ফকরে কি আছে বাইর করে। এরকম হয়ে গেছে, সমাজ এত নষ্ট হয়ে গিয়েছে। আজকে দেখা যায় আমাদের দেশের আমরা 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 সুশীল সমাজরা, আমরা অভিভাবকরা আমাদের মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছি। বড় দুঃখজনক হলেও সত্য এই জিনিসটা। যার দরুন আজকে আমার আপনার মেয়ে অবৈধ ভালোবাসা, তার প্রীতির মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাতের 3টা বাজে সেটিং করতেছে। বাবা বলতেছে, এগুলা কি করতেছিস? কয় বন্ধুর সাথে সেটিং করতেছি। বন্ধুর সাথে সেটিং। তার মানে ওই মেয়ের একটা ছেলে বন্ধু আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বলেছে সন্তান বাবাকে একদম ফ্রিলি। লজ্জা থাকা উচিত। আপনি মুসলমানের মেয়ে, বিয়ের আগে আপনার কোন ছেলে বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে? ফোনে কথা বলা তো দূরের কথা, রাসূলুল্লাহ বলেছেন, চেহারা আর চেহারা যদি বা মুখোমুখি হয়ে যায়, ফেস টু ফেস যদি হয়ে যায়, মৌলা আলী কেমন নবী তাগিদ দিয়ে বলছে, আলী প্রথমবারের দৃষ্টি আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার যদি আবার দৃষ্টি দাও আল্লাহ মাফ করবে না, তোমার চোখের জেনা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আজকে ওই ক্লাসের মধ্যে বন্ধু আর বান্ধবী যুবকরা খেয়াল করেন এই জিনিসগুলা, আর মারা যারা শুনছেন খেয়াল করেন। ও মুসলমান, ঘন্টার পর ঘন্টা সেটিং করে বন্ধুর সাথে, ভালো না লাগলে কল করে, বন্ধুত্বের থেকে ভালো লাগা, ভালো লাগার থেকে ভালোবাসা, ভালোবাসার থেকে 3 মাস পরে বন্ধুর সাথে মেয়ে পলাই গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমার আপনার মেয়ে যে পলাই গেল, এটার জন্য দায়ী আমি আর আপনি। ওই মোবাইল নামক যদি ধ্বংস জিনিসটা না দিতাম, তাহলে আমার আপনার মেয়ে ঠিক থাকতো। কথা বলেন ঠিক না? সমাজে আজকে এই জিনিসটার বড় অভাব। সন্তানদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করছি, যখন যেটা চাচ্ছে সেটা দিচ্ছে মা বাবা। একটা বারের জন্য ভাবছে না যে আমি আমার সন্তানের হাতে যেটা তুলে দিচ্ছি উনি চাচ্ছে বিদায়, এই জিনিসটা কি আদৌ ওর জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, নাকি ওর ধ্বংসের কারণ হবে, নাকি ওর ধ্বংসটা কি আনবে? জিনিসটা না ভেবে সন্তানের মহাব্বতে পড়ে তার মায়ায় জড়িয়ে সন্তানকে তার আবদার পূরণ করতে গিয়ে মা বাবা যে জিনিসগুলো একের পর এক দিচ্ছে, একের পর এক দিচ্ছে, কোনো বাস বিচার ছাড়া। আমাদের মা বাবারা যদি একটু সেনসিটিভ হতো, তাহলে সমাজের অন্তত এই করুণ পরিস্থিতি হতো না। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, 14 সন্তানকে ইসলামী শিক্ষা দেয়া। কি কি? সত্যবাদিতা, আমানতদারিতা, অন্যকে অধিকার দেয়া, অসহায়কে সাহায্য করা, মেহমানকে সম্মান করা, ইত্যাদি ইত্যাদি। আজকে সমাজে এই জিনিসগুলো আমি মনে করি আমাদের বাবাগুলো এত বিজি, আমাদের বাবাগুলো এত বিজি সন্তানকে নিয়ে পরামর্শমূলক একটু বসি,
একটু কথা বলি, অন্তত বাতের টেবিলে হোক, আমি একটু আমার সন্তানের খোঁজ খবর নেই। না, আজকে সমাজে এটা নাই। বাবা সকাল 6টায় ঘরের থেকে বের হয়ে যায়, সন্তান 10টায় বের হয়ে যায়, বাবা 12টায় আসে, সন্তান 2টায় আসে। বাবা ভাত খায় এক সময়, সন্তান খাচ্ছে আরেক সময়। বাবা রাতে সন্ধ্যায় বাসায় ফিরে এক টাইমে, সন্তান ফিরে আরেক টাইমে। তাহলে এইভাবে দেখা না হতে, এক ঘরে থাকার পরেও বাবার ছেলে দেখা না হতে না হতে না হতে না হতে এত দূরত্ব বাবার ছেলের মাঝে সৃষ্টি হয়ে গিয়েছে। এক পর্যায়ে এমন পরিস্থিতি হচ্ছে যে সন্তান বাবার দিকে তাকাতে আজকে তার লজ্জা হচ্ছে, আর বাবা সন্তানের দিকে তাকাই তার চক্ষু লজ্জা হচ্ছে। যার দরুন আপনি দায়ী। কারণ আপনি যদি আপনার আমার সন্তানটাকে একটু সঙ্গে নিয়ে যদি খাওয়া দাওয়াটা করতে পারতাম, এক টেবিলে বসে যদি সবাই খাইতে পারতাম, সবার সুখ দুঃখ যদি শেয়ার করতে পারতাম, অথবা বিপদ আপদে যদি একজন আরেকজনের পাশে থাকতে পারতাম, অথবা ভালো করে যদি সন্তানকে গাইডলাইন দিতে পারতাম, তাহলে সমাজের আজকের এই অবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জানা মানবতার শিক্ষা সন্তানকে দেয় না। আজকে কয়টা মা কয়টা বাবা সন্তানকে শিখিয়েছেন যে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়বে, কোন ঘরে আগুন লাগলে ঝাঁপাই যাবে, কেউ মারা গেলে তাড়াতাড়ি তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তার বাসায় যাবে, অথবা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো আছে সেগুলো করবে, এগুলো শেখায় না। নিজের ইচ্ছার উপর আরেকজনকে প্রাধান্য দিবি। তোর একটা জিনিস করতে মন চাচ্ছে, আরেকজনের সেটা মন চাচ্ছে, তুই না করে তারে করার সুযোগ করে দিবি। এগুলো তো আমাদের মা বাবারা সন্তানদেরকে শেখায় না, বেয়াদবি শেখায়। কি শেখায়? বেয়াদবি। বাবার সাথে বাজারে কার সাথে ঝগড়া হয়েছে, সন্তান দাসী বলে দিছে, সন্তান কি তার সাথে মারামারি শুরু করে দিয়েছে বাজারে গিয়ে। আসলে বলেন না, আসলে আমার কথাগুলো আপনাদের কি গায়ে পড়ছে? গায়ে পড়লে আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নাই। আমাকে হক বলতে হবে। আজকে তো যদি আমি হক না বলে এখান থেকে ফেরত যাই, কাল কিয়ামতের মাঠে মুস্তাফার দরবার আমাকে জবাবদিহিতা করতে হবে। রাসূল যদি বলে তোমাকে দিয়েছিল এক বিষয়, তুমি কথা বলে আসছো আরেক গুলা, কি কারণ? আমি কি বলবো? আর আমরা যারা দায়ী আল্লাহ আছে, আমাদের দায়িত্ব এগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়া। মানা না মানা আপনাদের কথা, আল্লাহ মানার তৌফিক দান করুন। আমিন পড়ুন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت ذکر کری اللہ 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 আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হেফাজত করুন। আরো জোরে বলে, সময় অনেক লিঙ্গার হয়ে যাচ্ছে, আমি শর্ট করে বলছি। এরপরে সন্তানদেরকে ইসলামের যে মৌলিক যে বেসিক জিনিস আছে সেগুলা সম্পর্কে ধারণা দেয়, যেমন ঈমান, ইসলাম, আল্লাহর ভয়, পাঁচগানা সালাত, কোরআন তেলাওয়াত, প্রয়োজনীয় দোয়া, জিকির, সূরা ইত্যাদি 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 ইত্যাদি। আজকে মুসলমানের ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঈমান কাকে বলে, বা ঈমান কি মা বানাল ঈমান, না আমাদের অনেক ছেলে বলতে পারবে না, অনেক ছেলে বলতে পারবে না। তো এই জিনিসটার পেছনে দায়ী কারা? মা বাবারা বলেন না কারা? সন্তানদেরকে যখন কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, তোরা এটা কেন করলি, তোদেরকে তো জাহান্নামে যাইতে হবে, তখন সন্তানরা দুষ্টা আপনার আমার ঘাড়ে চাপাই দিবে, বলবে আল্লাহ আমার বাবা যদি আমার নামাজের কথা বলতো, তাহলে আমার সাধ্য আছে নামাজ না পড়া। হায় হায় হায়, সন্তান এখন 1 নম্বর ফাক্কা মুসল্লি হয়ে যাবে কিয়ামতের দিন। সন্তান ফাক্কা মুসল্লি, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা যদি আমাকে নামাজের তাগিদটা দিত, তাহলে আমার কি সাধ্য আছে নামাজ না পড়া? তো সুতরাং মা বাবা বলে নাই বিদায় আমি করি নাই, পড়ি নাই, সালাত আদায় করি নাই, কেন? ওই মা বাবা শিখায় নাই বিদায়। আল্লাহ জাহান্নামে যদি দিতে হয় আগে মা বাবাকে দাও, পরে আমাদেরকে দিও, নতুবা আমাদের পিছনে রশি বেঁধে তাদেরকে দাও, আমরা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাব। জোরে বলে তাহলে আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, আপনার সন্তান আপনাকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন না, কোথায় নিয়ে যাবে?
জাহান্নামে নিয়ে যাবে। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ফার্স্ট টাইম আপনাকে আপনার সন্তানদেরকে এই শিক্ষাগুলা দিতে হবে। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, কলমা কি, নামাজ কি, রোজা কি, ইসলামের বেসিক কি, হুব্বে রাসূল কি, আল্লাহর ভয় কি, ইসলাম কাকে বলে, মানবতা কাকে বলে, আদর্শের যে ধর্মে আমরা পালন করছি আদৌ কি আমাদের মাঝে আদর্শ আছে, কিংবা আদর্শ কাকে বলে, জিনিসগুলা একটার পর একটা, একটার পর একটা বাই সিরিয়াল আপনি যখন আপনার সন্তানকে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক যদি চাহে আপনার সন্তান সেরকম হয়ে যাবে যেরকম আপনি চাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দায়িত্ব আদা করার তৌফিক দান করুন। আরো জোরে বলে। এরপরে আমাদের সন্তানকে অন্যের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, যেমন প্রতিবেশী, শিক্ষক, ক্লাসমেট, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি। 18 নং সামাজিকতার শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে, যেমন সালাম দেয়া, বৈঠকে বসার ভদ্রতা, মানুষের সাথে কথা বলার ভদ্রতা, কারো বাড়িতে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় ইসলামের সেই সিস্টেম, এগুলা। এরপরে 19 নং আমাদের সন্তানদেরকে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি কিংবা টেকনোলজির ব্যবহারের আদব কায়দা শিক্ষা দিতে হবে। এগুলা যাতে আমরা অন্যায় ব্যবহারটা না করি, এগুলার যেন আমরা মিস ইউজটা না করি, এই জিনিসগুলাকে সোশ্যাল নেটওয়ার্কিং এর যে সিস্টেমগুলো আছে এগুলাকে যেন আমরা ভিন্ন কাজে প্রবাহিত না করি, ওই সাইটগুলো যেন আমাদের ক্ষতির কারণ না হয়, এই ব্যাপারে সচেতন করতে হবে। কারণ কি? কারণ এই যুগে মোবাইল আছে, এই যুগে একটা সময় মোবাইল ছিল না, কিন্তু এই যুগে মোবাইল যেহেতু আছে, তো মোবাইল হচ্ছে একটা পাত্রের মতো। পাত্র নিয়ে যেমন আপনি পানি খাইতে পারবেন, তেমনি আপনি হারাম পানীয় খাইতে পারবেন, মদ খাইতে পারবেন, নেশা জাতীয় যে পানীয় আছে সেগুলো সেবন করতে পারবেন। আর এই পাত্রটা দিয়ে আপনি চাইলে পানি খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, মধু খাইতে পারবেন। বলুন পানি পাক নাকি না পাক? জায়েজ না না জায়েজ? জায়েজ। আর মদ? তা আমরা যদি আমাদের সন্তানদেরকে এরকম একটা পাত্র দিই, তাহলে বলে দিতে হবে এবেদি পানি খাবি, মদ না খাইস, এবেদি মাতন না, এবেদি কি খাবি? পানি খাবি, মদ না খাইস। এই জিনিসটা মোবাইল দিয়েছেন ভালো কথা, ওটা উল্টো পাল্টা না করিস। কি না করিস? উল্টো পাল্টা না করিস। আপনি চাইলে একটা মোবাইলকে নিয়ে ইসলামের ব্যাপারে আপনার যত অজানা বিষয় আছে আপনি জানতে পারবেন একটা একটা। বর্তমানে গুগল এমন কিছু নাই যেটা খুঁজে পাওয়া যায় না, যেটা খুঁজে ওষুধের নাম মারেন চলে আসবে, কোন ওষুধ কোন কাজের জন্য ব্যবহার করা হয় এটাও চলে আসবে। আপনার গণিতের সমাধান লাগবে চলে আসবে, আপনি ইংরেজিতে কোন একটা কিছু চাচ্ছেন চলে আসবে, আরবি চাচ্ছেন চলে আসবে, কোরআনের কোন আয়াত লাগবে ব্যাখ্যা সহ তাফসীর সহ চলে আসবে, কোন হাদিস লাগবে চলে আসবে, সব আছে, সব আছে, সব আছে। আপনি সেই মোবাইলটা সন্তানের হাতে তুলে দিচ্ছেন আর ওসিয়তটুকু করছেন না, কিংবা মোবাইলকে কিভাবে সে ব্যবহার করবে সেই সিস্টেম আপনি বলছেন না, তাহলে তো দায়ী আপনি। কথা বলেন ঠিক কি না? এইজন্য এই সামাজিক সিস্টেমগুলো, সাইটগুলো আমাদের সন্তানদেরকে, সোশ্যাল নেটওয়ার্কিং এর যে সিস্টেমগুলো আছে এগুলা ইউজের মাত্রাটা আমাদেরকে জানাই দিতে হবে, কি কি কাতে ইউজ করবে। 20 নং হচ্ছে সর্বদা ভয় ভীতি প্রদর্শন না করে সন্তানদেরকে সব সময় ধমক না দিয়ে আন্তরিক সম্পর্কের মাধ্যমে, হৃদ্যতাপূর্ণ আচরণের মাধ্যমে সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করা। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু শিক্ষা আমরা আপনাদেরকে দিচ্ছি কোরআন সুন্নাহ দিয়ে এটা নয়, শিক্ষা আমাদের আগের নবীরাও দিয়েছে তাদের সন্তানদেরকে। একজন ওয়ালির কথা আসছে, একজন ওয়ালির কথা আসছে যাকে বলা হয় হযরতে লোকমান হাকিম। হযরতে লোকমান হাকিম যিনি 100টি উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে, তার মধ্যে 40 মতান্তরে 41টা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপদেশ। তার মধ্যে সেই 41-এর ভিতর 10 থেকে 11টি উপদেশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপদেশ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা লোকমান কোরআনুল কারীমের একটি সূরা। এই সূরার নামকরণ করেছেন আল্লাহ ওনার মাধ্যমে, ওনার নাম অনুসারে। আর এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা, এই ওয়ালি,
ওনার সন্তানকে যে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আল্লাহ নোট করেছেন, বর্ণনা করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, সেই লুকমান হাকিমের ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। হযরত ইবনে মুনাব্বা বলছেন, লুকমান ছিল হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে। ইমাম বাইজাবি বলছেন, হযরত দাউদ আলাইহিস সালামের সময় লুকমান ছিলেন। ইবনে আব্বাস বলছেন, লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন আবিসিনিয়ার কৃতদাস। এইভাবে তার পরিচয় সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে। যাই হোক, ও মুসলমান, সেই লুকমান হাকিম তার সন্তানকে কি ডাক দিলেন? ডাক দিয়ে তিনি যে প্রথম নসিহতটা করলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, হে আমার বৎস, ডাক দিয়ে বলছে প্রথম উপদেশ, হে আমার বৎস, আমি তোমাকে যে উপদেশটা দিয়ে যাব, সেই প্রথম উপদেশ হচ্ছে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই জমিনটা যার, আসমানও তার, তুমিও তার, আমিও তার সৃষ্টি। আসমান জমিনে তার সমকক্ষ কেউ নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক এটা মারাত্মক অন্যায়, এটা মারাত্মক অন্যায়, এটা মারাত্মক পাপ। বিদায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর ওসিয়ত আমি তোমাকে বলছি যে তোমার ঘরে যে পিতা মাতা আছে, সেই পিতা মাতার সাথে তুমি সদ্ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, বারংবার প্রত্যেকটা জায়গায় প্রজাগায় এই মা বাবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছে। অথচ আজকের সমাজে দেখা যায় মায়ের কদর সমাজের মধ্যে নাই, বাবার কদর সমাজের মধ্যে নাই। মাকে আর সন্তান সম্মান করে না, বাবাকে সন্তান সম্মান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অথচ তার ইবাদতের পরপরই এই মা বাবার ব্যাপারে এলান দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে ইয়া রাসূলুল্লাহ, এই আমার বান্দা আপনার উম্মতের জন্য আমার প্রত্যাদেশ, আমার বান্দারা যেন আমার ইবাদতের পরে তাদের মা বাবার খেদমতের আঞ্জাম দেয়, তাদের মা বাবাদের সাথে যেন সদ্ব্যবহার করে, উত্তম আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক জায়গার মধ্যে মা বাবার সম্পর্কে বলে সীমাবদ্ধ রাখে নাই। পরের আয়াত আবার বলছে, আরেক সূরার মধ্যে আবার বলছে, বারংবার বলেছে। মাথায় রাখবেন, আজকে যে নবীর মিলাদ চলছে, যে নবীর মওলিদুন নবীর মাস শুরু হয়েছে 3 দিন আগ থেকে, ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনকে এই জমিনে প্রেরণ করেছেন অনেক কারণে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে মা বাবার কদর বাড়ানোর জন্য। জোরে বলে, আরো জোরে বলে। কারণ কি বলে? কারণ একটাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার ধারাটামে আওয়ার আগে মা ছিল, কিন্তু মায়ের কদর ছিল না। বাবা ছিল, বাবার কদর ছিল না। মা নামে মাত্র মা ছিল, প্রকৃতপক্ষে মা বড় অসহায় ছিল। নাউজুবিল্লাহি মিন যালিকা, কেমন অবস্থা সেই সময় ছিল? বাবার ইন্তেকালের পরে সন্তান আপন মাকে বিয়ে করেছে, দাসদাসীর মতো কাটিয়েছি। ও মুসলমান, ও মুসলমান, শুধু তা নয়, এই মাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, পারিবারিক মর্যাদা ছিল না। এক কথায় নারী নামক যত জাত ছিল সমাজে, তারা নামে মাত্র নারী ছিল। প্রকৃতপক্ষে তারা দাসদাসীর চেয়ে মারাত্মক ছিল। তারা ভোগ বিলাসের পণ্য সামগ্রীর মতো বেচা বিক্রি করা হতো। তাদেরকে ইচ্ছা করলে তাদেরকে রাখতো, নাইলে মারতো, ফেলে দিত, ছেড়ে দিত। বা অনেকে তো কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছে জাহেলিয়া জামানায়। ও মুসলমান, যে জামানায় মাদের কোনো অস্তিত্ব ছিল না, রাহমাতাল লিল আলামিন জমিনে এসে মওলিদুন নবীর পরে ওই মাদেরকে তুলতে 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 এত উঁচু পর্যায়ে তুলেছেন, এক পর্যায়ে মাদেরকে মাদের সঠিক আসনটা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসার আগে এই জিনিসটার এলান ছিল না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, এটার এলান এটা আমার নবী আসার পরে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অথবা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এটা নবী আমাদেরটা আসার পরে বলেছেন যে মায়ের কদমের নিচে সন্তানের বেশ। রাসূল আসার পরে এলান দিয়েছে, কেউ যদি মায়ের কপালে চুমা দেয় সে জান্নাতের চৌকাঠে চুমা দিয়েছে।
এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে যুদ্ধের ময়দানে যাইতে। তা আমার নবী বলছেন, তোমার কি মা আছে? কয় জি, মা আছে। বলে, যাও মায়ের কাছে যাও। কেন? ফাইনাল জান্নাতা ইনদা রিজলাই, তোমার জান্নাত তো তোমার মায়ের কদমের সাথে। সুবহানাল্লাহ পড়ো। আমার নবীর উম্মতরা গরীব হবে, নবীর ইলমে আছে না নাই? জানা আছে না নাই? আছে। এইজন্য নবী বলছেন, তোমরা যারা মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারবে না, তোমাদের জন্য আমি হজ বাসের মধ্যে দিয়ে দিলাম, বাড়ির মধ্যে দিয়ে দিলাম। সেটা কি? কেউ যদি মায়ের চেহারা থেকে একবার তাকায় মহব্বতের নজরে, আল্লাহ তাকে একটি কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে, রাসূল আমি যদি দুইবার তাকাই? কয় আল্লাহ দুইবার দিবেন, দুইটা কবুল হজের সওয়াব। তিনবার? তিনটা? বারংবার? বারংবার। যতবার দেখবা আল্লাহর ধর্মভান্ডারে সওয়াবের কোনো ঘাটতি বা কমতি নাই। যতবার চাইবেন মায়ের চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, আল্লাহ ততটা কবুল হজের সওয়াব আপনাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই নম্বর খেদমতের শিক্ষা তিনি তার সন্তানকে দিয়েছেন। 3 নম্বর, সন্তানকে এই কথা বলেছে, এই আমার সন্তান, মা বাবা যদি তোমাকে শিরকের প্রতি উদ্বুদ্ধ করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করতে বলো, তার মূর্তি পূজার শিক্ষা যদি দেয়, সে ব্যাপারে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে তুমি চুপ থাকো। তাদের ওই কথা মোতাবেক তুমিও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারা যেটা শিখাই দিচ্ছে সেটা তুমি মানবা না, কারণ তুমি তারটা মানো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর পথে আছে, তুমি তার পথের প্রতীক হবা। যিনি আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে, তার পথে যাওয়ার দরকার। তাহলে বোঝা গিয়েছে, মা বাবা কাউকে যদি শিরক শেখায়, কাউকে যদি গায়রুল্লাহ নামে কোনো কিছু করা শিখায়, ইবাদত বন্দেগী বা রিয়াজত সিয়াদত ইত্যাদি ইত্যাদি, আমাদের দেশে অনেক হিন্দু মা বাবা আছেন, তারা যদি তাদের সন্তানদেরকে প্রতিমা পূজা শিখায়, তাহলে আপনার দায়িত্ব হবে মা বাবাকে সম্মান করবেন, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটার দিকে ধাবিত না হয়ে যে খোদা আপনাকে বানিয়েছে তার দিকে ধাবিত হওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি মন্দিরে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার মন ভালো লেগেছে, ঠিক আছে, যান, সমস্যা নেই। গিয়ে একবার চিন্তা করুন, কি ওই মন্দিরে যে মূর্তি বা প্রতিমা গুলো আছে, সেগুলা যেমন আপনা আপনি হয় নাই, সেগুলা যেমন কেউ একজন বানিয়েছে, সেম দ্যাট আপনি আমিও আপনা আপনি হয় নাই। এই আসমান এই জমিনটা আপনা আপনি হয় নাই, এই আসমান এই জমিনও কেউ একজন বানিয়েছে। বলুন, যিনি আসমান জমিন আমাকে আপনাকে বানিয়েছে তিনি কে? আওয়াজে বলেন, তিনি কে? সেই আল্লাহর গোলামি আমরা করতে চাই কি চাই না? আওয়াজ বলুন, চাই কি চাই না? তৃতীয়ত, সন্তানকে উপদেশ দিচ্ছে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চতুর্থ, অন্যায়ের ব্যাপারে কঠোর হস্তে দমন করতে বলেছেন, নিষেধ করেছে। পঞ্চম, নামাজ সম্পর্কে বলেছেন, বৎস নামাজ কায়েম করো। এরপর ষষ্ঠত বলেছেন, সন্তানকে বিনয় নম্রতার শিক্ষা। যে সন্তান তুমি 8 নং বলেছেন, যে সন্তান তুমি যখন সমাজের রাস্তা দিয়ে হাঁটবা, তখন মানুষদেরকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করো, আদেশ দাও, আর অসৎ কাজে নিষেধ করো। এরপরে শিখিয়েছেন ধৈর্যশীলতা। কি? তোমার সামনে তুমি তোমার হায়াত গুজার করতে গিয়ে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসবে, বিপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই জিনিসটার বড়ই অভাব, ধৈর্য। আমরা একটা কথা সবাই জানি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি, আর যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। ধৈর্য যার জীবন আছে সে কামিয়াব। যেমন মওলা হুসাইন, আল্লাহ বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য সহ্য করে সের ঝুঁকাবে, তার শান বাড়িয়ে দিবে কে? আর জুড়ে বলেন, ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, ধৈর্যশীলদের সাথে আমি আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আছি। তা আল্লাহ যদি কারোর সাথে থাকে, তাহলে তার কোনো ভয় আছে? বলেন না ভাই, কোনো ভয় আছে? নাই। এজন্য বলেছেন, সন্তান বিপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে শিখিয়েছেন যে তুমি মানুষের থেকে কখনো মুখ ফিরিয়ে নিবে না। কেমন? মানুষ বিপদে পড়বে, আপদে পড়বে, সুখ দুঃখ সবার আছে। মাথায় রাখবেন, একটা দিন 12 ঘন্টা আমাদের কালো দেয়, এরপরে রাত আছে আবার 12 ঘন্টা, ওটা আমাদেরকে অন্ধকারে রাখে কি রাখে না? তাহলে আলো অন্ধকারের সংমিশ্রণে আল্লাহ পূর্ণ 24 ঘন্টাকে সাজিয়েছে। অর্ধেক রাত, অর্ধেক দিন, অর্ধেক অন্ধকার, অর্ধেক আলোকিত। এইভাবে প্রত্যেকটা মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটোটাই থাকে, কিন্তু প্রত্যেকের সুখ দুঃখে আমাদেরকে পাশে থাকার দরকার আছে না নাই?
জোরে বলুন না আসলে নাই না, অমুকে বিপদে পড়ছে আমি খুশি হবো। এখন তো আমরা বলি, কেউ যদি এসে বলে অমুকের ছেলে মারা গেছে, কয় আল্লাহর গজব হচ্ছে, নাউজুবিল্লাহ জোরে বলে। আরেকজনের বিপদে আমরা মহা খুশি, কয় তাহলে বিয়াদফি করছে দিয়ে না আল্লাহর পক্ষ তো ফয়সালা, মানে নিজে বড় ওলি আজম হয়ে যাবে, নাউজুবিল্লাহ জোরে বলে। এগুলা বলা যাবে না, বরং তাকে গিয়ে সান্ত্বনা দিবে। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, অহংকার রত অবস্থায় জমিনে কদম দিয়ে চলাফেরা করবো না, কারণ জমিন ওই জমিন যে জমিন তোমার আগে অনেক অহংকারীকে খেয়ে নিয়েছে। সুতরাং এই জমিনে দাম্ভিকতার সাথে চলা যাবে না। সুতরাং আমাদের এই জিনিসগুলো আমরা কিন্তু অল্প সফলতা যখন পাই জীবনের সূচনায়, আমরা তখন হুঁচট খেয়ে যাই। আমরা সফলতার পিছনে মূল্যায়ক নিজেরাই দাবি করি। আমরা মনে করি আমি ব্যবসা করছি 3 লাখ টাকা দিয়ে, এগুলা 6 লাখ হয়েছে 1 মাসের ভিতর, এগুলার জন্য আমার অক্লান্ত পরিশ্রম হয়ে যায়। আমি যদি পরিশ্রম না করতাম তাহলে এই পর্যায়ে আসতে পারতাম না, আমরা মনে করি এটা। অথচ না, আপনার চেয়ে আরো অনেক কোটি টাকার মালিক কোটি টাকা ইনভেস্ট করে ময়দানে ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আল্লাহ তার দিকে দয়ার নজর দেই নাই, বিদায় সে পথের ফকির হয়ে বাড়ি ফেরত গিয়েছে। আর আপনাকে দয়া করেছি বেদে আপনি ছোট্ট ব্যবসায়ী 3 লাখ থেকে 1 মাসের ভিতর 6 লাখ টাকার মালিক হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার সফলতার পিছনে আমি আপনি দায় না, আল্লাহ দায়। আর তার শুকর আদায় করা দরকার আছে না? আমরা তো এগুলা করি না, আমরা ভুলে যাই, নিজের এই মহানায়ক বানানোর চেষ্টা করি। এই ব্যর্থ চেষ্টার থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন। আরো জোরে বলে। এরপরে সন্তানকে হযরতে লোকমান হাকিম শিক্ষা দিলেন বিনয়ের, সর্বশেষ 10 নম্বর বিনয়ের শিক্ষা দিলেন, যে পৃথিবীতে বিনয় ভাবে নম্র ভাবে একদম মধ্যম পন্থায় অবলম্বন করে তুমি চলাফেরা করবা। আমাদের সমাজে আমাদের সন্তানদের বিনয়ের বড় অভাব, বিনয়ের কিন্তু বড় অভাব। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষাটা যদি দিতে পারি ইনশাআল্লাহ, তাহলে আগামীতে আমাদের সমাজটা সেই সমাজ হবে যে সমাজের স্বপ্ন রাসূল দেখেছেন, যে সমাজের স্বপ্ন বিনির্মাণ করার জন্য রাসূলুল্লাহ জমিনে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সমাজ, সেই স্বপ্ন রাসূলুল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি লাস্ট যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছে জান্নাতি নারী পুরুষদের পরিচয় সম্পর্কে একটি আয়াত। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা ঈমানদার আল্লাহ পাক তাদের জান এবং সম্পদ, দুটো জিনিসের কথা আল্লাহ বলেছে। আল্লাহ পাক তাদের জীবন এবং সম্পদ, জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছে তাদের কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারের জানও নিয়ে নিয়েছেন, মালও নিয়ে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল জান্নাতি যিনি নারী বা জান্নাতি যিনি পুরুষ, তার কাছে জানের ভয়ও থাকতে পারে না, সম্পদের লোভ লালসা ভয়ও থাকতে পারে না। এই একটা মেসেজ, যিনি জান্নাতি তার কাছে জীবনের কোনো অর্থই নাই। বড় আয় করে এই জীবন আল্লাহ দিয়েছে, যাবে কিন্তু সেই জীবনটা তখন দামি হবে যখন জীবন আমারটা বা আপনারটা আপনি আমি রাসূল তার সঠিক পথে আর মতে কুরবান করতে পারবো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। সুন্দরী নবীকে সালাম দিয়া নবী সালাম